মাছ চাষী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার কসমিক এগ্রো ইউটিউব চ্যানেলটির প্রোগ্রাম দেখছেন তাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও নিত্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ইতিমধ্যে আপনারা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনাম শোল মাছের পোনা নিয়ে হাজির হলাম। তো আজকের টপিকটা হচ্ছে যে আপনার ভিয়েতনাম শোল মাছ চাষ কিভাবে করবেন এবং এই মাছটি চাষ করার কিছু সিক্রেট কয়টি দিক আপনার মাঝে আলোচনা করা হবে। আপনারা যদি পুকুরে কিভাবে চাষ করে সফলতা অর্জন করবেন এবং এই মাছটি খুব সহজেই ভিয়েতনাম শোল মাছ চেনার এবং দেশীয় মাছ চেনার উপায়গুলো এই টপিকের মধ্যে থাকবে এবং মাছ চাষের সফলতার যে বড় দিক সেটিও আপনার মাঝে তুলে ধরা হবে। তো দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ভিডিওটি দেখছেন এখনো এই ভিডিওটি আপনার লাইক সাবস্ক্রাইব করে নাই, তারা এখনই এই ভিডিওটি লাইক সাবস্ক্রাইব করে এই ভিডিওটির পাশে থাকুন। আর এই পুরো প্রতিযোগিতায় আমি আছি মাহমুদুল হাসান। ভিয়েতনাম শোল মাছটি দুইটি পদ্ধতিতে আপনারা চাষ করতে পারেন। এক হচ্ছে যে আপনারা ট্যাঙ্কে চাষ করার পদ্ধতি এবং দ্বিতীয় হচ্ছে যে পুকুরে চাষ ব্যবস্থাপনার পদ্ধতি। তো ট্যাঙ্কে চাষ করার জন্য প্রথমে এমন একটি চৌবাচ্চা বা ট্যাঙ্ক নির্বাচন করতে হবে যেখানে আপনার 10 ফিট বাই 15 ফিট এমন একটি ট্যাঙ্ক নির্বাচন করতে হবে যেখানে আপনার পানির গভীরতা আপনার 1.5 ফিট থাকলেই এনাফ। এবং এই মাছটি আপনার চাষ করার জন্য প্রথমে অবশ্যই ট্যাঙ্কের মধ্যে আপনার চুন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তারপর পানি দিয়ে ধুয়ে ফেলে নতুন পানি দিতে হবে। তারপর জীবাণুনাশক টিমসেন আপনারা ট্যাঙ্কের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিতে পারেন। তারপর পানির প্রিপারেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপর অবশ্যই ভালো কোনো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এই পোনাগুলা ভিয়েতনামের শোল মাছ পোনাগুলা নিয়ে এসে তারপর ট্যাঙ্কে ছাড়বেন। অর্থাৎ একটা বালতির মধ্যে অর্থাৎ 10 লিটার পানির মধ্যে আপনার 1 চিমটি থেকে কম আপনার হালকা পটাশ, মানে বেশি দিলে আপনার মাছের চোখ নষ্ট হয়ে যেতে পারে। তারপর আপনারা চুবিয়ে নেট দিয়ে ধীরে ধীরে আপনার পোনাগুলা ছেড়ে দেবেন। আর এটার খাবার হচ্ছে অবশ্যই আপনার বাজার থেকে ভালো রেডি ফিড যেমন টং হয়ে আগাতা এই ফিডগুলো আপনারা যদি দেন তাহলে ভিয়েতনাম শোল মাছ খুব দ্রুত সহিত আপনার বড় হয়ে যাবে। তারপর দ্বিতীয় পদ্ধতিতে আপনারা কিভাবে আপনার ভিয়েতনাম শোল মাছ চাষ করবেন। আর অবশ্যই আরেকটি কথা বলার ছিল, ট্যাঙ্কে যখন আপনারা ভিয়েতনাম শোল মাছ চাষ করবেন অবশ্যই দুইটা ট্যাঙ্ক নির্বাচন করতে হবে, কারণ শোল মাছ যখন খাবার দিয়ে দিবেন তখন আপনার এক সাইজ বড় হবে এক সাইজ আপনার ছোট হবে। তো দেখা যাচ্ছে যে বড় যে সাইজ এটা আপনার ছোট সাইজকে খেয়ে ফেলার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই আপনারা বড় সাইজের যে পোনা আছে সেই শোল মাছগুলো আলাদা অন্য একটা ট্যাঙ্কের মধ্যে নির্বাচন করে ওইখানে আপনার পালন করতে হবে। তাহলে আপনার শোল মাছ চাষে আপনার লাভবান হবেন শতভাগ। আর দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো যে পুকুরে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে, অন্যান্য যে পুকুরগুলা ক্যাটফিশ জাতীয় যেভাবে চাষ করেন সেভাবে পুকুর প্রস্তুত করতে হবে। অবশ্যই পুকুরে যখন পোনা ছাড়বেন অবশ্যই ভালো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে পোনা নিয়ে এসে সেম আগের মতো আপনারা এই একটি বালতির মধ্যে অর্থাৎ 10 লিটার পানির মধ্যে আপনার হালকা পটাশ দিয়ে আপনার ওই পানির মধ্যে রেখে অর্থাৎ 30 সেকেন্ড রেখে তারপর ধীরে ধীরে পোনাগুলো ছেড়ে দেবেন। অবশ্যই আপনার এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যেখানে আপনারা অল্প প্রথম অবস্থায় আপনারা এক কিনার থেকে আপনারা নেটিং করে নেবেন। তারপর শোল মাছ ছাড়ার পর যখন বড় সাইজ একটা যখন বড় সাইজ হয়ে যাবে অর্থাৎ কিছু দল সংখ্যক আপনারা বড় হয়ে যাবে, সেই বড় শোল মাছগুলো ওইখান থেকে নেটিং নির্বাচন করে আপনার ওই অপর প্রান্তে যখন অন্য একটা বড় পুকুরে সেখানে আপনার ছেড়ে দিতে হবে। আর ছোট মাছগুলারে ওই নেটের ভিতরে রাখতে হবে। তারপর এভাবে যদি আপনারা নির্বাচন করেন ভিয়েতনাম শোল মাছ চাষে 100% আপনারা সফলতা অর্জন করবেন। অনেক চাষি আসে যে আমরা শোল মাছ ছাড়লাম বাট শোল মাছ তেমন পাওয়া যাচ্ছে না। এটা করণীয় কারণ হচ্ছে যে আপনার বড় শোল মাছ ছোট শোল মাছকে খেয়ে ফেলে। তো আমি যেভাবে বলছি এভাবে, এটা হচ্ছে সিক্রেট একটা পয়েন্ট, এভাবে যদি আপনারা চাষ করেন অবশ্যই 100% আপনারা সফলতা অর্জন করবেন। আর বর্তমানে শোল মাছের বাজারে এত পরিমাণে দাম যা আপনারা অবশ্যই ভাগ্য পাল্টাতে সক্ষম হবেন। দর্শক, এই পুরা ভিডিওতে আমি যেভাবে বলছি এভাবে যদি আপনারা পুকুর নির্বাচন করে এভাবে শোল মাছ চাষ করেন অবশ্যই আপনারা লাভবান হবেন 100%। তো দর্শক, আরো এরকম আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেবেন। দর্শক, আজ আর নয়, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সকলে সুস্বাস্থ্য কামনা জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।